নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ময়দা দিয়ে একটা কাশ্মীরি তরকারি। তার জন্য কি যে 500 গ্রাম ময়দা নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার একটু জল দিয়ে মেখে নেব। এটা অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে আমি এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এবার আমি ময়দার ডেলাটা দিয়ে একটু চটকে চটকে মেখে নেব। এটা আমি প্রসেসটা করব 6-7 বার। 6-7 বার এইটা করে নেব। ময়দাটা চটকে চটকে যতক্ষণ না ময়দা থেকে সাদা অংশটা বের হয় ততক্ষণ জল দিয়ে চটকাতে হবে। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ময়দাটা এবার পাত্র থেকে তুলে নেব আর জলটা ফেলে দেব। আবার জল নেব পাত্রে। আবার জল নেব, নিয়ে আবার ময়দার ডেলাটা দিয়ে চটকাবো। ওই প্রসেসটা আমি 6-7 বার করব, যতক্ষণ না ময়দা থেকে সাদা অংশটা বেরোয়। এটা আমি শেষবার করছি। দেখুন জলটা অনেক পরিষ্কার হয়ে গেছে, সাদা অংশটাও খুব বেশি বেরোয় না। এবার আমি ময়দাটা অন্য পাত্রে তুলে নেব। এবার এটা থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নেব। ছোট ছোট করে লেচি করে রেখে পাশাপাশি করবো না, একটু ছাড় ছাড় দিয়ে রাখবো যাতে গায়ে গায়ে লেগে না যায়। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লেচি কাটতে পারেন, ছোট বড় যে কোনো সাইজের করতে পারেন। লেচুগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি একটা মশলা বেটে নেব। আদা, লঙ্কা, জিরে আর ধনে, এটা আমি বেটে নেব। আর এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে ভেজে নেব এগুলো। যেহেতু এতে জল আছে গায়েতে, ছিটকাচ্ছে, সেই জন্য একটু সাবধানের সঙ্গে দিতে হবে। এক এক করে অল্প অল্প করে ছেড়ে ভেজে নেব। এপিঠ ওপিঠ এক পিঠটা হয়ে গেলে অপর পিঠটা উল্টে পাল্টে ভেজে নেব একটু লাল লাল করে। আপনারা এই তরকারি, রুটি, লুচি কিংবা পোলাওর সাথে খুব ভালো যায়। এইটা হচ্ছে ইসকনের ফেমাস রেসিপি। এটা খেতে খুব ভালো হয়। এবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এটা অনেক পুরনো রেসিপি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, বলের মতন। এবার আমি এগুলো কড়াই থেকে তুলে নেব। এবার ওই অন্যগুলো ছেড়ে নেব, এগুলো ছেড়ে ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। এইভাবে আমি সব কটাই ভেজে তুলে নেব। এটা সময় ভাজার সময় একটু সাবধানে করতে হবে যাতে তেল ছিটকে না পড়ে। আমার এই পিঠ পিঠ করে প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি লাল লাল করে একটু করে ভেজে নিয়ে তুলে নেব। শেষের দিকে আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কারণ নাহলে পুড়ে যেতে পারে। প্রথম দিকে যখন ছাড়বো তখন একটু আঁচটা জোরেই রেখে দেব, পরে আঁচটা আস্তে আস্তে কমিয়ে দেব।
এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার সব ময়দার বলগুলো ভাজা হয়ে গেল। এবার এই সাদা তেলের মধ্যে আমি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এই সাদা তেলের মধ্যে আমি শুকনো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। এই ফোড়নটা হয়ে গেলে আমি মশলা বাটাটা দিয়ে দেব। এটা ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আলুর টুকরো যেগুলো কেটে রেখেছিলাম মাঝারি সাইজ করে, সেগুলো আমি দিয়ে একটু ভেজে নেব। আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর আমি একটার সঙ্গে টমেটোও ভেজে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। এগুলো একটু ভালো করে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা বাটাটা দিয়ে দেব। টমেটোটা অনেক নরম হয়ে এসেছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। আদা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। আর অল্প একটু বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আঁচটা কমিয়ে আমি 2 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, টমেটোটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলু টমেটো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু প্রয়োজন অনুযায়ী জল দিয়ে নেব। ঝোল যেমন রাখবেন সেরকম জলটা দিবেন। আমি এখানে ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি ময়দার টুকরোগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এগুলো মিশিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দেব একটু 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো একটু 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আমি দিয়ে দিলাম 2-4 দানা চিনি দিয়ে দিলাম। যেহেতু টমেটো দেওয়া আছে আর চিনি দিলে একটু স্বাদটা ব্যালেন্স হয়, সেই জন্য অল্প একটু করে চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ঘি। রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর ওপর থেকে 1 চামচের মতো ঘি ছড়িয়ে পরিবেশন করে দেব। ঘি ছড়িয়ে একটু মিশিয়ে নেব। এবার তরকারিটা আমি অন্য পাত্রে ঢেলে নেব।